परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। आज पवित्र रथयात्रा। এই পবিত্র দিনে গৃহে আনুন এই বিশেষ তিনটি জিনিস। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ মেনে আপনারা যদি আপনাদের গৃহে এই তিনটি জিনিস আজকের দিনে নিয়ে আসেন, তাহলে কিন্তু গৃহ থেকে সকল প্রকার অশুভ শক্তি দূর হয়ে যাবে এবং সহজেই গৃহের সকল প্রকার দোষ কেটে যাবে। আমরা প্রত্যেকেই আমাদের জীবনটাকে মঙ্গলময় করতে চাই, আমাদের জীবনকে সুখময় সুন্দর করে তুলতে চাই, সুমধুর করে তুলতে চাই। কিন্তু এমন অনেক কর্ম আমরা করে বসি যে কর্মগুলো কিন্তু আমাদের জীবনকে তছনছ করে দেয়। এই যে স্বপ্নগুলো, সুখে থাকার স্বপ্ন, ভালো থাকার স্বপ্ন, এগুলোকে ভেঙে দেয়। এগুলো থেকে মুক্তি লাভ করতে গেলে আমাদেরকে কিন্তু সঠিক কর্মটা যথাযথভাবে পালন করে চলতেই হবে, না হলে কোনোদিনই আমরা যে ভালো থাকতে পারবো না। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে তাই তো বারবার করে ভালো থাকার জন্য যে পথ অবলম্বন করে চলা লাগে সেই পথটি দেখিয়ে দিয়েছেন। আজ পবিত্র রথযাত্রা। এই পবিত্র দিনে আমাদেরকে বেশ কিছু পবিত্র কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সমস্ত পুণ্য কর্মগুলি পালনের মধ্য দিয়ে আমাদের জীবন যে প্রকৃত রূপে ভালো থাকবে সেই বিধান কিন্তু দিয়েছেন। এই পবিত্র দিনে শাস্ত্রে আছে যে জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে পারলে আমরা প্রকৃত রূপে জীবনকে সুন্দর করে তুলতে পারি। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরই যে এই জগৎ সংসারের ত্রাতা, পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে বললেন, জীবননাথকে কখনো হেলায় ফেলে জগন্নাথকে কিন্তু কাছে টানতে নেই। জীবননাথকে সাথে নিয়ে চলার মধ্য দিয়ে জগন্নাথকে পাওয়া হবে। অর্থাৎ আমরা আমাদের জীবননাথ পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরকে যদি আপন করে নিতে পারি, তার চরণে যদি নিজেদেরকে উৎসর্গ করতে পারি, তাকে যদি ডাকতে পারি, তার বলা প্রত্যেকটা বিধিবিধান যদি মেনে চলতে পারি, তাহলেই কিন্তু প্রকৃত রূপে জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ সম্ভব হবে। কিন্তু আমরা যদি জীবননাথকে কাছে না নিই, যদি তার চরণে ঠাঁই না নিই, তাহলে কিন্তু যতই আমরা জগন্নাথ দেবকে ডাকি না কেন তার আশীর্বাদ আমরা সহজে লাভ করতে পারবো না। এই কলিযুগে সদা সর্বদা কিন্তু সদ্দীক্ষা গ্রহণ করার কথা শাস্ত্রে উল্লেখ আছে। তাই সদ্দীক্ষা কিন্তু আমাদেরকে অতি অবশ্যই গ্রহণ করতে হবে। সদ্দীক্ষা যতদিন না আমরা গ্রহণ করতে পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আমরা সঠিকভাবে ভগবানের যে অমৃত পথ সেই পথে অবলম্বন করতে পারবো না, সেই পথে চলতে পারবো না। তাই সবার প্রথমে আমাদেরকে সদ্দীক্ষা গ্রহণ করতে হবে। পরম দয়াল যুগ পুরুষোত্তম আজকে দিনে বিশেষ বিশেষ কর্ম আমাদেরকে বলে দিয়েছেন। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে কর্মগুলি আমাদেরকে দিয়েছেন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ, ইষ্টভৃতি, সময়ে প্রার্থনা, সদাচার পালন, স্বাস্থ্যকে ঠিক রাখা, মন্দির ভেবে স্বাস্থ্যের পূজা করা, শরীরের পূজা করা এবং তার যত্ন নেওয়া, এছাড়া আমাদের এই জীবন যাতে সুন্দর সুমধুর হয়ে ওঠে তার সঠিকভাবে পরিচর্যা করা, যে বিধিবিধানগুলো তিনি দিয়েছেন সেগুলো যথাযথভাবে মেনে চলা, তার বলা বাণীগুলি যথাযথভাবে মেনে চলা, তিনি যে সময়ে যে যে কর্মগুলি করার বিধান দিয়েছেন সেগুলি মেনে চলা। এছাড়া পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু আরও একটি বিশেষ বিধান আমাদেরকে দিয়েছেন, সেটি হলো সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রার্থনা কিন্তু অতি অবশ্যই করতে হবে। সন্ধ্যা প্রার্থনা পরম দয়াল বারবার করে করার কথা বলেছেন এবং যতই আমাদের কাজ থাকুক না কেন, যদি আমরা সন্ধ্যাবেলা নাও করতে পারি, সন্ধ্যার পরে যখনই সময় পাবো তখন কিন্তু করবো, এটা কিন্তু মাস্ট করতেই হবে। আজ এই পবিত্র রথযাত্রার দিন কোন বিশেষ তিনটি জিনিস আমাদেরকে গৃহে আনতে হবে, চলুন আমরা প্রত্যেকে জেনে নিই। পরম দয়ালের আশীর্বাদ মানে আমাদের এই যে দেহ মন্দির, এই যে গৃহ, এই গৃহের মধ্যে কিন্তু সবার প্রথম ভক্তি আনতে হবে। ভক্তিকে যত তাড়াতাড়ি আপনি আনতে পারবেন, সমস্ত প্রকার অবিশ্বাসকে দূরে ঠেলে ভক্তিকে যদি আপনি জাগাতে পারেন, তাহলে কিন্তু সহজেই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে ধন্য করে তুলতে পারবেন। দ্বিতীয়ত আপনার সত্তাকে জাগিয়ে তুলতে হবে।
আপনার যে সৎ সত্তা রয়েছে সেই সৎ সত্তাকে জাগিয়ে তুলে আপনি কিন্তু আজকে সংকল্প গ্রহণ করবে যে কোনো রকম খারাপ কর্ম আপনি করবেন না, সকল প্রকার পুণ্য কর্ম আপনি পালন করবেন, সকল প্রকার পবিত্র কর্ম আপনি পালন করবেন। এছাড়া প্রত্যেককে পরম দয়ালের অমৃত কথা বলার চেষ্টা করবে, প্রত্যেককে পরম দয়ালের অমৃত ভাবধারায় উদ্বুদ্ধ করার চেষ্টা করবে, এতে নিজের পুণ্য লাভ, অপরেরও মঙ্গল সাধিত হবে। এই যে শাস্ত্রে আছে যে জগন্নাথের রথ 206টি কাঠ দিয়ে তৈরি, যা নরদেহের 206টি হাড়ের অনুরূপ। রথের 16টি চাকা, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 6টি রিপুর প্রতীক। রথের রশি হলো মন, বুদ্ধি রথের সারথি। এই দেহ রথের রথী স্বয়ং ঈশ্বর। ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরকে চালিত করেন, মানুষের ইচ্ছায় কিছু হয় না, যা কিছু হয় সব ঈশ্বরের ইচ্ছায়। এই যে আমাদের 16টি চাকা, রথের যে 16টি চাকা অর্থাৎ 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 6টি রিপুর কথা বলা হয়েছে, এগুলোকে দিয়েই কিন্তু রথকে বয়ে নিয়ে চলতে হবে। রথ হচ্ছে স্বয়ং ঈশ্বর, অর্থাৎ এই বিধানের মধ্য দিয়ে শাস্ত্র কিন্তু আমাদেরকে স্পষ্ট করে দিয়ে একটি জ্ঞান বা শিক্ষা দিয়েছেন। সেটা কি? সেটা হলো আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং 6টি রিপুর দ্বারা আমরা ভগবানের সাধনা করব, ভগবানকে বহন করে নিয়ে চলবো, ভগবানকে মাথায় করে নিয়ে চলবো। অর্থাৎ পরম দয়াল যে বিধানটি দিয়েছেন, সংসারের মধ্যে থেকে ভগবানকে ডাকতে হয়, তাকে মেনে চলতে হয়, তাঁর আদেশ নির্দেশ মেনে চলতে হয়। তা সংসারে থেকে সমস্ত জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং রিপুর দ্বারা আমরা পরিপূর্ণ হয়ে পরম দয়ালকে সাথে নিয়ে কিন্তু চলবো। এগুলোকে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে পরম দয়ালকে বহন করব, পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করে তাই তো আমাদের চলতে হয়। আর আমাদের এই যে মন, এই মনটাকে রথের রশি বলা হচ্ছে, অর্থাৎ মনটা এমন একটা জিনিস যেটা কিন্তু এই সমস্ত জিনিসকে টেনে নিয়ে চলে। আমরা আমাদের মনকে যত কন্ট্রোল করতে পারবো ততই কিন্তু আমাদের জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং রিপুকে সঠিকভাবে আয়ত্তের মধ্যে রাখতে পারবো, এগুলোকে নিয়ে সঠিকভাবে চলতে পারবো। তাই তো আমাদের মনটাকে সঠিক করতে হবে, কন্ট্রোল করতে হবে, আর বুদ্ধিকে ঠিক রাখতে হবে। কেননা বুদ্ধিকে বলা হচ্ছে রথের সারথি। অর্থাৎ আমাদের বুদ্ধি যদি সঠিক হয় তাহলে কিন্তু আমরা ঈশ্বরের পথে চলবো, ঈশ্বরকে সাথে নিয়ে চলবো, ঈশ্বরের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে চলবো। আমরা পরম দয়ালের প্রত্যেকটা কর্মকে মেনে চলবো, পরম দয়ালকে সাথে নিয়ে চলবো। আর যদি বুদ্ধিভ্রষ্ট হই আমরা, তাহলে কিন্তু তাকে গ্রহণ আমরা করব না। আমাদের মনটাও তখন সজাগ থাকবে না, মনটাও সঠিক পথে চালিত হবে না, পরম দয়ালের পথে চালিত হতে চাইবে না। আর আমরা আমাদের জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং ষড়রিপুকেও কিন্তু কন্ট্রোল করতে পারবো না। তখন আমাদের রথ দেখা কিন্তু সার্থক হবে না, বা রথ দর্শন বা রথ টানাও সার্থক হবে না। এই যে রথ টানলে মহাপুণ্য লাভ হয় বলা হচ্ছে, রথ টানা মানেই হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং রিপুর দ্বারা এবং আমাদের মনটাকে কন্ট্রোলের মধ্য দিয়ে বুদ্ধির দ্বারা ঈশ্বরকে সংসারের মধ্য থেকে তাঁর সাধন ভজন করা, তাঁর পথে চলা, তাকে বহন করে চলা, এটাই হচ্ছে রথ টানা। প্রকৃত রূপে সংসারের মধ্য থেকে ঈশ্বরের সাধন ভজন করাই হলো প্রকৃত রথ টানা। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, প্রত্যেকে অতি অবশ্যই পরম দয়ালের বলা কর্মগুলি যথাযথভাবে মেনে চলবেন। 3 নম্বর যে বিশেষ জিনিসটি আপনারা অতি অবশ্যই আজকের দিনে আনবেন, সেটি হলো ভালোবাসা। আপনার হৃদয় মনে ভালোবাসাকে জাগ্রত করুন। পূর্ণ ভক্তিভরে, শ্রদ্ধাভরে, পূর্ণ বিশ্বাসের সঙ্গে পূর্ণ ভালোবেসে যেন আপনি পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে, তার বিধিবিধান মেনে, তার সমস্ত বাণীগুলিকে মেনে, তার কথা মেনে জীবন পথে এগিয়ে চলতে পারেন। এটাই হবে প্রকৃত পাওয়া, এবং তাকে মেনে চলার মধ্য দিয়েই যে আমাদের সমস্ত কিছু লাভ সম্ভব হবে, সেটা কিন্তু অতি নিশ্চয়। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।